আমরা নিরাপত্তা নিশ্চিত করলাম, জমির দলিলও বুঝে নিলাম, কিন্তু দিন শেষে বিনিয়োগের উদ্দেশ্য তো একটাই, রিটার্ন বা লাভ। বাজারে অনেক প্রজেক্ট বলে আমাদের কাছে টাকা রাখুন, মাসে মাসে ফিক্স লাভ নিন। শুনতে খুব আরাম লাগে, তাই না? কিন্তু অর্থনীতির ভাষায় যেই বিজনেসে রিস্ক নেই সেই বিজনেসে আসল লাভও নেই। জাদুমন্ত্র বা কোনো মিথ্যা প্রতিশ্রুতি ছাড়া একটি ইকো রিসোর্ট থেকে কিভাবে টাকা আয় হয়? রিসোর্ট কি সারা বছর চলে? যদি না চলে তাহলে আপনার লাভের টাকা আসবে কিভাবে? স্বাগত জানাচ্ছি ইনভেস্টমেন্ট ইনসাইডের শেষ পর্বে। এই পর্বে আমরা জানবো মাছ, গাছ এন্ড গেস্ট মিলে কিভাবে আপনার ইনভেস্টমেন্টকে লাভজনক করে তোলে। সাব্বির স্যার, আমি ডিরেক্টলি কোয়েশ্চেনে চলে যাই। রিসোর্ট ব্যবসা তো সিজনাল, শীতকালে গেস্ট আসে, শুক্রবারগুলোতে গেস্ট খুব বেশি আসে, কিন্তু বর্ষাকাল বা অন্য সাধারণ ডেগুলোতে যখন গেস্ট আসে না, তখন অ্যাকচুয়ালি ইনভেস্টররা লাভ কোথা থেকে পাবে? অধিকাংশ রিসোর্টই এই ঝুঁকিটা নিয়ে আছে, কারণ 365 দিনের পুরো সময়টাই কিন্তু রিসোর্ট বুক থাকে না, বাকি সময়টা রিসোর্টগুলো লস করে। অর্থাৎ যে সময় রিসোর্ট বুক থাকে তখন ওভার প্রাইসিং হয়, সেটা দিয়ে তাদেরকে সারা বছর ম্যানেজ করতে হয়। এটা যেমন একটা ঝুঁকি গ্রাহকদের জন্য, যখন লসে যায় তখন বিনিয়োগকারী ইয়া উদ্যোক্তা ক্ষতিগ্রস্ত হয়। আমাদের ক্ষেত্রে বিষয়টা কিন্তু একটু ভিন্ন। আমরা ফরেস্ট ইকো রিসোর্ট এর মধ্যে শুধুমাত্র রিসোর্ট নিয়েই বসে আছি তা নয়, অফ টাইমে বিজনেস করার জন্য এখানে একটা ইকো সিস্টেম আমরা ডেভেলপ করেছি। আমাদের একটা অ্যাগ্রো ফার্ম আছে, হাই ভ্যালু ক্রপস চিন্তা করে আমরা এই অ্যাগ্রো ফার্মটা ডেভেলপ করেছি। এখানে আমাদের বায়োফ্লক ফিশারি থাকবে, আমরা হাই ভ্যালু ক্রপসের মধ্যে সামার টমেটো থাকবে, এরকম বিভিন্ন সবজি খামার, পিক অ্যান্ড কুক সিস্টেমে, যেটা রিসোর্টও কাজ করবে এবং আমাদের মার্কেটে একটা ভালো ভ্যালুয়েবল কাস্টমার আমাদের এই প্রোডাক্টগুলো পাবে। ফলে অফ টাইমে আমাদের বিজনেসটা আসবে এই অ্যাগ্রো ফার্ম থেকে। এখানে পোলট্রি, ডেয়ারি সকল প্রোডাক্টের একটা সমন্বয় করা হয়েছে। সুতরাং আমরা এটা বলতে পারি যে বছরে যে সময়টা অন্যদের জন্য অফ টাইম, আমাদের সময় সেটা অফ টাইম নয়, সেটা আমাদের বিজনেস টাইম। এটা নিয়ে আমরা ফরেস্ট ইকো রিসোর্টটাকে সাজিয়েছি।